এবারে যে ফাংশনটি আমরা শিখব সেটা খুবই হ্যান্ডি এবং খুবই প্রয়োজন হয়ে থাকে এবং এটা না জানলে অনেক ঝামেলায় অনেক সময় পড়তে হয়। যেমন ধরা যাক কোম্পানি ভিটিউটর বাংলাদেশ কিনা এরকম রেজাল্ট আমরা এখানে চেক করতে চাচ্ছি। তো চেক করার ক্ষেত্রে কমন কিছু কম্প্যারিজন অপারেটর আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি এবং এই সূত্রটা আপনাদের কাছে একটু জটিলও মনে হতে পারে, আসলে এত বেশি জটিল নয়। আমরা সমান চিহ্ন দিয়ে বলছি যে এইটা সমান কি ভিটিউটর বাংলাদেশ। এখানে একটা বিষয় বলে রাখি, ভিটা কিন্তু ছোট হাতের, টিটা কিন্তু বড় হাতের। এটা আপনারা ম্যাক্সিমামে হয়তো লিখতে ভুল করতে পারেন, সেই জন্য আমরা বলে দিলাম। B3 এর ঘরটার সমান কি ভিটিউটর বাংলাদেশ। এই সমানটা হচ্ছে আমাদের ফাংশন হিসেবে বা ফর্মুলা হিসেবে রেজাল্ট নিয়ে এসে দেবে, আর এই ফাংশনটা তুলনা করবে যে আমার বাম পাশে যেটা আছে আর ডান পাশে যেটা আছে দুটো সমান নাকি, এবং এন্টার দেন ট্রু, হ্যাঁ এটা ভিটিউটর বাংলাদেশ। কিন্তু বাকিগুলোকে অটোফিল করেন। আচ্ছা, অটোফিলের ক্ষেত্রে আমাদেরকে রাইট হ্যান্ড ইউজ করছি আপাতত আমরা, ফিল উইদাউট ফরম্যাটিং। বাকি সবগুলো ফলস। এখন কেন ফলস, কী জন্য ফলস, আপনি তো আপনার মাথায় তো হাত। প্রথমটা অবশ্য একটু দেখেই বুঝতে পেরেছেন যে এটা একটু ভেতর দিকে চলে গিয়েছে। আমরা সেই জন্য আরেকটা কেস নিয়ে আসি, তাহলে আপনাদের দেখে বুঝে করতে সুবিধা হবে। আপনারা বুঝতে পেরেছেন যে ওখানে একটা স্পেস ছিল, যার জন্য এখন কিন্তু ট্রু। অনেক সময় আমাদের ইন্ডেন্ট দেয়া থাকতে পারে, তারপরে ট্রু, কারণ ইন্ডেন্ট কিন্তু স্পেস না, এটা জাস্ট লেখাটাকেই আমরা ভেতরে দিয়ে দিয়েছি কোনো প্রকার স্পেস ছাড়া। আবার ইন্ডেন্ট এটাকে ডিক্রিজ করলে আবার আগের জায়গায় রেখে দেওয়া যায়। সো এই ঘরগুলোর এটার সামনে স্পেস আছে, এখানে এটার ভেতরে এখানে স্পেস আছে, এটার সামনে আবার দুটো স্পেস আছে, এটার আবার শেষে স্পেস আছে। তো যার কারণে এই প্রত্যেকটা হচ্ছে ফলস। এক্স্যাক্ট কিন্তু ভিটিউটর বাংলাদেশ নয়, সাথে এক্সট্রা কিছু স্পেস, হোয়াইট স্পেস সে ক্যারি করেছে, আরও অনেক ধরনের স্পেস আছে। তো এগুলোকে যদি আমার ডেটাতে যিনি ডেটা টাইপ করছেন তিনি ভুলবশত এগুলো টাইপ করে ফেলতেই পারেন। তো এই টাইপগুলো যেন মোটামুটি ক্লিন থাকে, সেটার আমরা একটা ব্যবস্থা এখানে করতে পারি যদি আমরা একটা ফাংশন ব্যবহার করি। তো হোয়াট ইজ দ্যাট ফাংশন? আমরা রেজাল্টের এই ঘরটা আমরা এখানে একটা ঘরকে ইনসার্ট করি, এইটাকে আমরা বলছি দ্য ফাংশন ইজ ট্রিম। ট্রিম আপনারা ওই যে ট্রিমার ব্যবহার করা হয়, এটা অনেকটা সেরকম ট্রিমারের মতোই, বাড়তি যে অংশগুলো আছে সেটাকে এটা কেটে দেবে। এইখানে এই যে লেখাটা আছে, আমরা যদি ট্রিম লিখি এবং ট্রিমের ভেতরে এটাকে নিয়ে আসি, এবার এন্টারে প্রেস করি, দেখেন এগুলো মোটামুটি বলা যায় ক্লিন হয়ে গেছে। সবগুলো দেখে বেশ ক্লিন মনে হচ্ছে, তাই না? এবং প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে। এবং এখন যদি আপনি এই রেজাল্টের আর্গুমেন্টটাকে চেঞ্জ করে দেন, আচ্ছা আমি একটা ছোট্ট কাজ ভুল হয়ে গেছে, এখানে রাইট ক্লিক করে আমরা যদি অটোফিল করি, এটা যে আপনাকে সবসময় করতে হবে তা না, কিন্তু আমরা এখানে টেবিল ফরম্যাটটা ব্যবহার করছি না, সেই জন্য। এবার এসে আমরা যদি এটার পরিবর্তে B3 এর পরিবর্তে আমরা যদি C3কে কম্পেয়ার করতাম, এন্টার দিই, এবার রেজাল্টটা দেখেন। ও আচ্ছা, একই ঘটনা আমরা এখান থেকে দিচ্ছি। সব ধরনের, যত ধরনের বাড়তি স্পেস, সব ধরনের স্পেস, ইভেন ভেতরে যে স্পেস সেটা পর্যন্ত ট্রিম করে দিয়েছে আমাদের এই ঘরে যে আমরা ট্রিম ফাংশনটা ব্যবহার করেছি সেটার জন্য, এবং যার ফলে সবই কিন্তু এখানে ভিটিউটর বাংলাদেশ এটার ইকুইভ্যালেন্ট। আরেকটা ছোট্ট কথা বলি, এখানে যদি আপনি, এখানে আমরা লিখেছি ভিটিউটর C3 ইকুয়ালস ভিটিউটর বাংলাদেশ। আপনি এটাকে যদি রিভার্স করতেন, যদি এই কাজটা এভাবে করা হতো, ভিটিউটর বাংলাদেশ ইকুয়ালস C3 দেয়া হতো, তাহলে কি হতো? তাহলেও একই ঘটনায় ঘটতো।
এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এই পাশেই C4 থাকতে হবে আর এই পাশেই ভিটিটর বাংলাদেশ থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যে লজিকটাকে বিল্ড করছেন সেই লজিকটা আপনার ঠিক আছে কিনা, দিস ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। তো এভাবে আমরা ট্রিমের মাধ্যমে বাড়তি যে স্পেস আছে সেটাকে আমরা ছাঁটাই করে ফেলতে পারি। ধন্যবাদ।